এই শট, তোকে আমরা অনেক সহ্য করছি, আর এক মুহূর্ত সহ্য করতে পারবো না। তুই এখনই আমাদের বাসা থেকে বের হ। কি বলিস? আমি এ বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? এ বাড়িতে তোর যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। তুই আর আমি তো একই বাবার সন্তান, তাহলে আমি এ বাড়ি থেকে বের হয়ে যাবো কেন? তুই বের হবি না? আজকে তোকে বের করবই। ভাইয়া তুমি বড় ভাইকে মারতেছো কেন? এই তো কিসের ভাই? চুপ করে দেখা। মা, তোমার সামনে তোমার ছেলে আমাকে মারতেছে, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, তুই আমার কিসের ছেলে? ওই যেটা কইছে এটা ঠিক করছে, তুই বাসা থেকে বাইরে আমার। এই সম্পত্তির ভাগ আমারও আছে, দেশে আইন আছে, ন্যায় বিচার আছে। এবারে থেকে আমি যাবো না, দেখি তোমরা কি করতে পারো। ওরে এত বড় সাহস, ওরে আমি বাসা থেকে বের করেই ছাড়বো। মা তোমরা ভাইয়ার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই বাড়ির ভাগ তো ভাইয়ারও আছে। ভাইয়া 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 করো, ও তোর কিসের ভাই? তুই ওর বাসা থেকে বের করবি। মা তুমি এগুলো কি বলতেছো? আমরা তো একই বাবার সন্তান, আর এই সম্পত্তিতে তো বড় ভাইয়েরও ভাগ আছে, তো আমি তাকে বের করব মানে? কিভাবে বের করবি? ও তোর আপন ভাই না, সৎ ভাই। আর তোর নামে এমন নোংরা নোংরা কথা বলবো, শুনলে তোর কান ফাইটা যাইবো। মা তুমি চুপ থাকো, এগুলো কি বলতেছো? ভাইয়া সহ্য করলে আল্লাহ সহ্য করবে না। তোর এত জ্ঞান দেওয়ার দরকার নেই, তুই ওর বাসা থেকে বের করবি। আর না বের করতে পারলে আমি লোকজনটাকে কি বলতে পারি এটা তুই ভালো করে জানোস। যা হাতে যা। ভাইয়া তুমি আমার একটা কথা রাখো, বাসা ছেড়ে তুমি চলে যাও। তুমি আমার মা আর ভাইয়ের সাথে পারবা না। দেখা গেল এক সময় তারা তোমাকে মাইরে ফেলাইলো। দেখ বোন, ছোটবেলায় আমার মা মারা গেছে, মায়ের চেহারা আমার মনে নাই। বাবাও মারা গেছে, তোর মাকে আমি মায়ের চোখেই দেখি। তোদের দুজনকে আমি আপন ভাই বোনের মতো ভালোবাসি। এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই। এই পৃথিবীতে তোরা ছাড়া আমার আপন বলতে কেউ নাই, তোরাই আমার আপনজন। এজন্য আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। ভাইয়া তুমি আমাদের সবাইকে আপন ভাবলেও আমার মা আর ভাই তোমাকে আপন ভাবে না। তার থেকে তুমি এখান থেকে চলে যাও, এক সময় দেখা যাবে তুমি এর থেকে অনেক বেশি সম্পত্তির মালিক হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে বোন, আমি এখনই এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুই ভালো থাকিস। স্যার আসসালামু আলাইকুম। স্যার, গেটের সামনে একজন বৃদ্ধ মহিলা এসে চাকরির জন্য কান্নাকাটি করতেছে। আমি বললাম আমাদের এখানে কোনো ভ্যাকেন্সি খালি নাই, তারপরেও কোনো কথা শুনতেছে না, বলতেছে আমাদের যে কোনো একটা কাজ দেন। এখন কি করবো স্যার? আমার তোর কাছে তো কোনো কাজের লোক দরকার নাই। আচ্ছা তারপরে নিয়ে আসো, যে কোনো একটা কাজে লাগাই দিব না। আচ্ছা ঠিক আছে স্যার। আসেন আসেন স্যার, এই যে ইনি। মা তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? আর তুমি চাকরি কেন খুঁজতেছো? বাবা সোহাগ, তোমারে কখনো আমি নিজের ছেলে মনে করি নাই, সতীনের ছেলে মনে করছি। আর নিজের ছেলেটারে মানুষ করতে পারি নাই, একটা অমানুষ হইছে। সারাদিন নেশা কইরা পইরা থাকতো, একটা মার্ডার কইরা 14 বছর ওর জেল হইছে। এই মামলা লড়তে লড়তে আমার সর্বস্ব শেষ। এখন তোকে ডাল ভাত খাওয়ার লেগে আমার একটা চাকরি খুঁজতে হইতেছে। মা তোমাদের এত কিছু হয়ে গেছে আমি জানতামই না, জানলে আমি তোমাদের পাশে থাকতাম। আচ্ছা আমার ছোট বোন ফাতেমার কি অবস্থা? ওর কি বিয়ে শাদী হয়েছে? না বাবা, টাকা পয়সার অভাবে ওরে বিয়া দিতেও পারি নাই, আর হয়তো বেশি লেখাপড়া করে নাই, যে কোনো জায়গায় ওরে কাজে দিতেও পারি না। আমিও তো মাইয়া, এই জন্য আমি নিজেই কাজ খুঁজতে বেরিয়েছি। মা তাহলে তোমরা এখন কোথায় থাকো? বাবা আমি একটা বস্তিতে থাকি, আমার চাকরির দরকার নাই, পারলে আমার মাফ করে দিস, আমি এখন যাই। মা দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? এখন থেকে তুমি আর আমার ছোট বোন ফাতেমা আমার সাথে আমার বাসায় থাকবা। না বাবা, আমি তোর বাসায় যাইতে পারুম না, তোর বাসায় যাওয়ার আমার যোগ্যতা নাই। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুই আমার মাফ করে দিস। মা তোমার কথা আমি কিছুই মনে করি নাই, মা তো মাই হয়, তুমিই আমার মা। চলো আমার সাথে আমার বাসায়।